চিল্লাচিল্লি করতেছে। বহু সংখ্যকের লোকের মধ্য থেকে একটা মহিলা বেরিয়ে আসলো, এসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার কাছে যেয়ে বলতেছেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে পারে? আমাদের এই বস্তির সর্দার দলনেতা, তাকে সাপে কাম দিয়েছে, সাপে কেটেছে, এই বিষের যন্ত্রণায় আমাদের এই দলনেতা মরে যাবে, ইন্তিকাল করবে। তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে পারে? তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, হ্যাঁ আমি পারি। বলতেছেন, তাকে ডেকে নিয়ে যাওয়া হলো। কিন্তু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটা শর্ত দিয়েছিল যে আমি এই ঝাড়ফুঁক করার পরে যদি তোমাদের এই দলনেতা যদি ভালো হয়ে যায়, তাহলে ওই যে বকরির পাল আছে, ওই বকরির পাল আমাকে কিছু বকরির পাল দেওয়া লাগবে। তখন সবাই বলল, হ্যাঁ, তোমার এই ঝাড়ফুঁকের কারণে যদি আমাদের দলনেতা ভালো হয়ে যায়, তাহলে তোমাকে আমরা বকরির পাল দিয়ে দেব। এরপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পড়ে একবার ফু দিলেন। এক ফুতে ওই বিষের যন্ত্রণার সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যখন ফু দিলেন, দলনেতা বসে পড়লেন। 3 নাম্বারে যখন ফু দিলেন, তখন দলনেতা হাঁটাহাঁটি শুরু করলেন। এরপরে ওয়াদা অনুযায়ী এই দলনেতা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30টা বকরির পাল দিয়ে দিলেন। কোন জায়গায় 100টার কথা বলা হয়েছে। এই বকরির পাল দিয়ে দেওয়ার পরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাফেলাদেরকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা বকরি জবাই করা হলো। জবাই করার পরে একটা বকরি খাওয়া হলো। এই খাওয়া দেওয়ার পরে এই সাহাবীদের মধ্যে মতপার্থক্য দেখা দিল যে, ও সাহাবীরা, আমরা যে ঝাড়ফুঁক দিয়ে ইনকাম করলাম, আমরা যে ফু দিয়ে ইনকাম করলাম, এটাকে এখন জায়েজ হবে কিনা, এটা এখন বিশ্বনবীর কাছে আমাকে শুনতে হবে। সমস্ত সাহাবীরা চলে গেল। যাওয়ার পরে বিশ্বনবীর কাছে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কয়েকটা কাফেলা নিয়ে সফরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা মরুভূমির ভিতরে চলে গেলাম। এই মরুভূমির ভিতরে যাওয়ার পরে একটা বস্তির দলনেতার সর্দারের সাপে কেটেছিল। তখন আমি কি করলাম, তারা আমাকে ডেকে নিয়ে গেল। আমি সূরাতুল ফাতিহা পড়ে ওই দলনেতার কাছে ফু দিলাম, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এখন এই যে আমি ফু দেওয়ার পরে তারা ওয়াদা অনুযায়ী আমাকে বকরির পাল দিয়েছে, এটাকে আমার জন্য খাওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? তখন বিশ্বনবী বললেন যে, আবু সাইদ, তুমি কি বলো, জায়েজ হবে না মানে ভাগ করে তোমরাও খাবা, আমাকেও দিবা? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিন্তু এই ঝাড়ফুঁক করে অর্থ ইনকাম করা কিন্তু বিশ্বনবী জায়েজ করে দিয়েছেন। কারণটা হচ্ছে, বিশ্বনবী বললেন, তুমি ওখানে কোরআনের দাম বাড়িয়ে দিয়েছো। জোরে বলেন, কিসের দাম বাড়িয়েছো? কোরআনের দাম তুমি ওখানে বাড়িয়ে দিয়েছো। তুমি যে সূরাতুল ফাতিহা করে তুমি এই যে ওখানে তুমি ফু দিলে, ফু দেওয়ার কারণে ওই দলনেতাটা ভালো হয়ে গেল, এই জন্য তুমি ওখানে কি কোরআনের দাম বাড়িয়ে দিয়েছিলে। এই জন্য বিশ্বনবী ঝাড়ফুঁক করে অর্থ ইনকাম করে খাওয়া, এটা বিশ্বনবী জায়েজ করে দিয়েছে। কিন্তু তাবিজ ব্যবহার করে এটা বিশ্বনবী কি হারাম করে দিয়েছেন। যারা তাবিজ যারা তাবিজ বিক্রি করে, এই তাবিজ বিক্রি করা বিশ্বনবী হারাম করে দিয়েছেন। কিন্তু অনেকেই আছে, আমরা কবিরাজের কাছে গিয়ে 1000, 1200, 1500, 2000, 3000 টাকাতে তাবিজ কিনতেছি, কিন্তু হুজুরের কাছে ঝাড়তে আসলে 1 টাকাও আমরা কিন্তু দিই না। এটা কিন্তু এই হাদিস থেকে কিন্তু সমস্যা আছে, কারণ বিশ্বনবী তিনি ঝাড়ফুঁক করা জায়েজ করে দিয়েছেন। এই জন্য আজকে আমাদের যে মূল বিষয়টা ছিল আলোচনার, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা একটা দোয়া। কি সূরাতুল ফাতিহা একটা দোয়া। সম্মানিত উপস্থিতি, এই সূরা ফাতিহার বিষয়ে আমরা আবার আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা একটা নিন্দা জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। আজকে আমাদের বাংলাদেশে আমার মা বোনরা ধর্ষণ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে সিলেটের এমসি কলেজে আমার এক বোনকে ধর্ষণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে অনেক কলেজ তৈরি হয়েছে, ভার্সিটি তৈরি হয়েছে, ইউনিভার্সিটি তৈরি হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু ওমরের মতন একজন নেতাকেও বানাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওমরের বিচার ছিল ইনসাফ ভিত্তিক বিচার। তার কাছে কোনো অইনসাফ ভিত্তিক কোনো বিচার তিনি করতেন না। তার নিজের সন্তান আবু শামা নাবিস খেয়েছে। কি খেয়েছে? নাবিস খেয়েছে। নাবিস মনে হয় কেউ চেনেন না আপনারা, বাংলা ভাষায় মদ বলা হয়। এই নাবিস খাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কি করলেন? কলার চেপে ধরে বললেন, তুই কি খেয়েছিস, সত্যি করে বল। বলতেছেন, বাবা আমি নাবিস খেয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুই নাবিস খাস না, তুই তালি খেয়েছিস। নাবিসটা হচ্ছে যে গরম দুধের ভিতরে খুরমাগুলোকে ভালো করে ছেড়ে দিতে হবে, পরের দিন সকালে খেতে হবে, এটাকে বলা হয় নাবিস। কিন্তু সবাই একটু সামনে, একটু আগে আগে আসুন। পিছনের লোকেরা দাঁড়িয়ে রয়েছে, সবাই একটু সামনে আগে আগে আসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে আবু শামাকে বলতেছেন, তুই নাবিস খাস নাই, তুই তালি খেয়েছিস।
এই যে নাবিজটা হচ্ছে দুধের ভিতরে খুরমাগুলোকে ভালো করে ছেড়ে দিতে হবে। পরের দিন সকালে এটাকে খেলে একে বলা হয় নাবিজ, কিন্তু 2-3 দিন পরে গিয়ে খেলে ওটাকে বলা হয় তালি। ওটা খেলে মাতলামো শুরু হয়ে যাবে। এবার আবু শামা ওমরের ছেলে চিন্তা করতেছে নাবিজ তো অনেক খেয়েছে, এবার একটু তালি খেয়ে দেখি কিরকম মজা লাগে। এরপরে তিনি 3-4 দিন পরে গিয়ে খেয়ে তার মাতলামো শুরু হয়ে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খপ করে ধরে বলতেছেন, কি খেয়েছিস? বলতেছে, বাবা আমি নাবিজ খেয়েছি। বলতেছে, তুই নাবিজ খাস না, তুই তালি খেয়েছিস। এরপরে তোকে বিচার করা হবে, আর ইসলামের বিচার গোপনে হবে না, প্রকাশ্য হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান আবু শামাকে নিয়ে এসে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে ফেললেন। এরপরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সমস্ত সাহাবীদেরকে বললেন, কেউ তোমরা বাড়ি যাবে না, হাত আছে তার মানে বিচার আছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের সন্তান, কিন্তু তাকে কি করা হবে? নাবিজ খাওয়ার অপরাধ, মদ খাওয়ার অপরাধ হচ্ছে তাকে 80টা বেতের ঘাই দেওয়া হবে, বেতের আঘাত করা হবে। এবার জল্লাদকে বলতেছেন, একটা চাবুক নিয়ে আসো। এই চাবুক নিয়ে এসে আমার সন্তান আবু শামাকে 80টা ঘায়ে 80টা আঘাত করো। জল্লাদের মনের ভিতরে একটা ভয় লাগতেছে যে প্রধানমন্ত্রীর ছেলে যে আমি তাকে মারবো, এইরকম একটা ভয় লাগতেছে। তিনি আস্তে আস্তে মারতেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মারকে পছন্দ হলেন না। বলল যে আমার সন্তান কি তোকে নিষেধ করতেছে নাকি, চাবুক আমার কাছে দে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাবুক নিয়ে এমন জোরে জোরে আঘাত শুরু করলেন। অনেক সাহাবীরা বলাবলি করতে লাগলো যে প্রধানমন্ত্রীর ছেলে যখন, তাহলে 20টা আঘাত করবে। অন্য অন্য সাহাবীরা বলতেছে, না ওমর তো সুবিধার লোক না, 80টায় আঘাত করবে। 40টা মারার পরে আবু শামার মুখে আর কোনো আওয়াজ নাই, অজ্ঞান হয়ে গিয়েছে। 50টা মারার পরে তিনি মারা গিয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসে তার পায়ের কাছে পা ধরে বলতেছেন যে, হে আমার নেতা, হে প্রধানমন্ত্রী, তোমাকে আমি বলতেছি তুমি আমার এই সন্তানকে আর 30টা ঘায়ে বেতের আঘাত তুমি তাকে দিও না। এই 30টা আঘাতের কারণে আমি 30টা উট আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ওমরের একটা বেতের আঘাত উঠতে কিনা যাবে না। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা তিনি যখন ইন্তিকাল করলেন, তাকে কাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো, তাকে যখন কবরের ভিতর রাখা হলো, এরপরে তাকে আবার চাবুক আনতে বললেন। এই চাবুক আনার পরে এই কবরের উপরে 30টা আঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিচার করতেন, তার নিজের সন্তান অন্যায় করেছে তাকেও কিন্তু ছাড়ে নাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের কোনো এমপির সন্তান, কোনো মন্ত্রীর সন্তান যদি কোনো দোষ করে, তাহলে কিন্তু তাকে লুকিয়ে রাখে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ভয় করতেছে নাকি আপনি? যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু আল্লাহর কাছে মুসলিম হিসাবে আখ্যায়িত হবে না। আপনার মতন মুসলমানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজে আসবে না। আমার বোনকে, আমার মাকে ধর্ষণ করা হচ্ছে, আজকে লজ্জা লাগে আমাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাদা ইউনিয়নের স্বরূপপদ গ্রামে সিরাজুল উলুম মরিয়ম নিসা মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের, বয়স হচ্ছে 42 বছর, একটা মহিলা মাদ্রাসার শিক্ষক, মাথায় টুপি রয়েছে, দাড়ি রয়েছে, মাত্র 8ম শ্রেণী একটা ছাত্রীকে 13 বছরের একটা ছাত্রীকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা আমাদের কুষ্টিয়া জেলার ভিতর কি একটা গজব না? এটা একটা গজব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে যদি ওমরের মতন যদি একজন নেতা আমাদের এই বাংলাদেশে থাকতো, তাহলে 3 দিনে বাংলাদেশ সোজা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার সেই তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আবার আগামী সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা করব। সূরাতুল ফাতিহার যে মূল বৈশিষ্ট্য, এটা আমরা আবার আগামী সপ্তাহে তুলে ধরবো ইনশাআল্লাহ। বিমা শাহিদিল্লাহি তাআলা ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত